এবার দেশ ছাড়ার পথে বিমানবন্দরে আটকে গেলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তফা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। শনিবার সকালে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। কোথাও কেউ নেই অভিনেত্রীর চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছিলেন বলে জানান সুবর্ণা। তার সঙ্গে ছিলেন স্বামী বদরুল আনাম। সকালে তারা বিমানবন্দরের সব ধরনের আনুষ্ঠানিকতা সেরে উড়োজাহাজে উঠতে যাচ্ছিলেন, কিন্তু বিধি বাম, তাদের আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। বিমানবন্দরে একজন কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, সুবর্ণা মুস্তফাকে কিছু সময় জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তা। তারপর তাকে জানানো হয় তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই পর্যবেক্ষণে আছেন, তাই দেশের বাইরে যেতে পারছেন না তিনি। তার পাসপোর্ট রেখে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় অভিনেত্রীকে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত সুবর্ণা মুস্তফা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছিলেন। এর আগে গত ১১ নভেম্বর দেশ ছাড়ার চেষ্টাকালে বিমানবন্দরে আটকা পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডক্টর সাদেকা হালিম। ব্রিটিশ পাসপোর্টে দেশ ছাড়তে চেয়েছিলেন তিনি। তাকে পাসপোর্ট রেখে আসতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে।